বেলগ্রামের রাস্তা কঙ্কালসার, চরম ভোগান্তির শিকার সাধারণ মানুষ। মুর্শিদাবাদ জেলার বড়ুয়া ব্লকের পাঁচথপি গ্রাম পঞ্চায়েতের বেলগ্রামের রাস্তার অবস্থা বেহাল। গ্রামবাসীদের দাবি, বছরের পর বছর বাদশাহী সড়ক থেকে বেলগ্রাম যাবার রাস্তা সংস্কার না হয় রাস্তা বর্তমানে খানাখন্দে ভর্তি, যা জেরে স্কুল পড়ুয়াদের স্কুল যেতে হচ্ছে এক হাঁটু কাদা পেরিয়ে। অন্যদিকে এই গ্রামের গর্ভবতী মহিলা থেকে শুরু করে অসুস্থ রোগীকে হাসপাতালে নিয়ে যেতে চরম হয়রানির শিকার হতে হচ্ছে। বারংবার প্রশাসনের কাছে দরবার করা সত্ত্বেও রাস্তা সংস্কার না হয় ক্ষোভ উগরে দিলেন গ্রামবাসীরা। বেহাল এই রাস্তার কথা কার্যত স্বীকার করেছেন বড়ুয়া পঞ্চায়েত সমিতির সদস্য মাহে আলম। এখন দেখার বিষয় কবে এই রাস্তার সংস্কার হবে এবং গ্রামবাসীদের সুরাহা হবে। কি বলল গ্রামবাসীরা, শুনে নেওয়া যাক। প্রচণ্ড অসুবিধায় রাস্তাটা, গত 10 বছর ধরে রাস্তাটা খারাপ হয়ে আছে, গাড়ি নিয়ে যাওয়া যায় না। একদম রাস্তা, স্কুলের বাচ্চা ছেলে, 10,000 লোকের বাস গ্রামে, সববারই অসুবিধা, মানে অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে। এমনকি মোটরসাইকেল নিয়ে যাব, তা নিয়ে যেতে পারা যাচ্ছে না, গচকা এখানে গচকা 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 হতে পুরো রাস্তাটাই একদম বাজে হয়ে আছে। প্রশাসনকে জানিয়েছিলেন? জানিয়েছি, অনেকবার জানিয়েছি, গ্রামের লোক অনেকবার আন্দোলনও করা হয়েছে, সোশ্যাল মিডিয়াতে ছাড়া হয়েছে, তবুও এই রাস্তাটা কোনো সংশোধন এখনো হয়নি। কি চাইছেন এখন? আমরা চাইছি রাস্তাটা খুব তাড়াতাড়ির মধ্যে যেন সংশোধনটা হয়ে যায়। কি নাম আপনার? আমার নাম সাদ্দাম হোসেন। বাহাদুরপুর থেকে ময়ূরক্ষী নদী পর্যন্ত 2 কিলোমিটার রাস্তা, ঠিক 10 বছর হবে। প্রশাসনকে জানিয়েছেন? প্রশাসনকে জানিয়েছি বলতে, আমাদের তো রাস্তাটা ধরে জেলা পরিষদের রাস্তা, আমাদের ব্লকের নয়, পঞ্চায়েত সমিতিও নয়, জেলা পরিষদের রাস্তা। আমাদের বোধনাথ সভাধিপতি ছিল, তখন বলেছিলাম যেগুলোতে হ্যাঁ করে দেবো, তাই বলেছিল। বেশ, তার কিছু হয়নি। কিন্তু আমি সিএনকে জানিয়েছিলাম, সিএন চালানকে জানিয়েছিলাম, উনি সভাধিপতি বলেছিলেন যে হ্যাঁ করে দেবো, যে সভাধিপতি আছে, কিন্তু এখনো কিছু হয়নি। আমরা চাইছি যে রাস্তাটা হয়, খুব অসুবিধা রাস্তায়, মানুষ খুবই অসুবিধায় আছে। মানুষ সবসময় অ্যাক্সিডেন্ট হচ্ছে, সবসময় প্রবলেমের মধ্যে আছে। কি নাম আপনার? আমার নাম এমনি সালাউদ্দিন। রাস্তাটা নিয়ে দীর্ঘ সময় থেকে ওই এলাকার মানুষ এবং ওই গ্রামের মানুষ তাদের দাবি তুলেছেন রাস্তাটা সংস্কার করার জন্যে, কিন্তু আমরাও দেখছি রাস্তাটার অবস্থা খুবই খারাপ। আমরাও এলাকার মানুষের সেই বার্তা বা এলাকার মানুষের দাবি রেখে, যদিও এই রাস্তাটা আপনার আগে ছিল পিডব্লিউডির, এখন আপনার জেলা পরিষদের আন্ডারে, তো আমরা ইতিমধ্যে আমি বিডিও সাহেবের সঙ্গেও কথা বলেছি, রাস্তাটা যথাসময়ে আমরা পথশ্রী প্রকল্পতে এই রাস্তাটা দিয়ে দিচ্ছি। কারণ একটা রাস্তা করতে গেলে আজকেই হয়তো টেন্ডার করে দিলাম, কালকে আমি কাজ শুরু করে দেবো, এটা তো হয় না। কিছু প্রসেসিং রয়েছে, তার ভেটিং করতে হবে, তার এস্টিমেট বানাতে হবে, সেভাবে তৈরি করে যাতে দ্রুতর সাথে এই রাস্তা ওখানকার মানুষ যে দাবি রেখেছে সে সুরাহা পায়, তার ব্যবস্থা আমরা করব। এবং জেলা পরিষদের সভাধিপতি ম্যাডামকেও আমি এই বিষয়টা নিয়ে আমি কথা বলবো আজকেই, কারণ রাস্তাটা অতি জরুরি করার দরকার আছে। কারণ অনেক মানুষের বাস ওই গ্রামে, তারা ওই রাস্তার ওপরেই তাদের ডিপেন্ড করে, আসা যাওয়ার ক্ষেত্রে অনেক অসুবিধা হচ্ছে ওখানকার এলাকার মানুষ। আমাদেরকেও দীর্ঘ সময় থেকে ওই এলাকার মানুষ বলছে, কিন্তু এই রাস্তা কোনো পঞ্চায়েত থেকে বা পঞ্চায়েত সমিতি থেকে তো করা যাবে না, অনেক বড় রাস্তা। এই রাস্তা একমাত্র জেলা পরিষদ থেকে করতে হবে, নয় পথশ্রী প্রকল্পে করতে হবে। আমি ইতিমধ্যেই আজকেই আমরা জেলা পরিষদের সভাধিপতি ম্যাডামের সঙ্গে আমি কথা বলব।